আশ্চর্য, আমি কখনো শুটকি খাইনি, কি বলে এগুলা? আমার উঠে যাওয়া চলে দরকার, আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন? আপনি আমার দোকানে চুরি হয়েছে, আমি আজকে অনুষ্ঠান করতামই না, শুধু আপনি মাত্র বলছেন দেখে এইজন্য এইসব ছেলেদের মানে ইম্যাচিউর করতে ফালতু ছেলে। তোমরা ফোন টোন নাও না, কই আছে? পিঠে বাড়ি দেন না, পিঠে বাড়ি দেন। নতুন ধরা প্রেজেন্স স্পাইস আনলকের আজকের শোটা আপনারা পাবেন ভরপুর টেনশন, চরম লেভেলের প্যারা এবং মারাত্মক লেভেলের বিরক্ত। আর ভয় পেন না, এই ফিলগুলো আপনারা পাবেন না, পাবে এই শোয়ের হোস্ট টনি আপু। আর এই মুহূর্তে আমি তার বাসার সামনে আছি, আর এই মিশনটা সাকসেস করতে কিছু বিশেষ মানুষ আমাকে আজকে হেল্প করবে। চলেন আর দেরি না করি, খেলা শুরু করি। তো শুরুতেই আমরা যেটা করেছি, ওই দিনের শোয়ের ব্যাপারে ডিসকাস করতে টনি আপুর বাসায় হাজির হলাম অ্যান্ড ক্যামেরা নিয়ে হাজির হয়েছি, কারণ তাকে বলেছি আমরা ব্লগ আকারে শোয়ের বিহাইন্ড দ্য সিন শ্যুট করব। কিন্তু বেচারি টনি আপু জানে না তার সঙ্গে কি হতে যাচ্ছে। অ্যান্ড শোয়ের প্ল্যান বুঝাতে আমাদের এই মহা গেম প্ল্যানের প্রথম খেলোয়াড় টনি আপুর হাজবেন্ড টনি আপুর মাথায় চাপিয়ে দিল এক বিশাল টেনশন। কি হয়েছে? আনফরচুনেটলি একটা অঘটন ঘটে গেছে তোমার বগুড়া শোরুমে গতকালকে। কি হয়েছে? আমাকে তো জানা নেই কিছু। তোমরা জানি না, আমি মানে কিছু আমার জানতে রাত্রে, তুমি রাত্রে অনেক রাত্রে আসো, মানে এখানে কি চুরি হয়েছে তো আমরা কি? আরে কি টেনশন, বাট শুধু টেনশন দিলে কি হবে? এই টেনশনের মাঝে তাকে বিরক্তি ভাব দিতে আমাদের মহা অস্ত্র হাজির হলো, সেটা হলো শুটকি। অ্যান্ড এই শুটকি তার গাড়ির ভিতরে রেখে আমরা দিলাম এসি ছেড়ে। কি গন্ধ! এই গাড়িতে গন্ধ কিসের? আর কিসের জন্য একটা গন্ধ করতেছে, কি পচা মাছটা আছে এরকম একটা। কই কাহিনী কি এখানেই শেষ? না, ভেনু পৌঁছানোর আগেই দারোয়ান মামাকে বলে দিয়েছিলাম, মামা টনি আপুর জন্য আজকে লিফট করো বন্ধ। আর এরপর বাধ্য হয়ে উঠতে হলো টনি আপুকে পুরো 6 তলা সিঁড়ি বেয়ে। উফ, এত ভিডিও কিসের করেন? খেলা তো কেবল শুরু, এখনই এন্ট্রি হবে এই গেম প্ল্যানের ট্রাম্প কার্ড, দ্য বলিউড হিরো এসপি ক্রিয়েশন। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এসপিকে তো ফুল প্ল্যান জানিয়ে সব সেট করে ফেলেছি, আর টনি আপুকে বলেছে এসপি কিন্তু বলিউডে মুভি করতে যাচ্ছে। আর এখন টনি আপুকে কোন লেভেলে জ্বালায় এসপি, জাস্ট হ্যাভ আ লুক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ধরা প্রেজেন্স স্পাইস আনলক বাই টনিতে আজকের অতিথি এসপি ক্রিয়েশন। সিয়াম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়ে অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগতেছে আপনাকে পেয়ে। আচ্ছা ওকে। আচ্ছা সিয়াম, আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, এবং সেখান থেকে আপনি নাটক করেছেন, এবং এখন নাকি আপনি একদম জাম্প দিয়ে বলিউডে কাজ শুরু করছেন, এটা কি সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি। রিসেন্ট আর কি কাজটা আমার শুরু হয়েছে, আর আপনি জানলে খুশি হবেন, সেটা হচ্ছে যে কারণ জোহর আর কি ডিরেক্ট করতেছে, আর এটা একটা বিগ প্যান ইন্ডিয়া মুভি। সো এই কারণে আর কি আমি এখন খুব ব্যস্ত সময় যাচ্ছে, অনেক কষ্টে আর কি আপনার এখানে আমার আসতে হয়েছে। যাই হোক। আচ্ছা, কিন্তু আপনি তো গ্রামে থাকেন, মানে খামার টামার করেন আর কি গ্রামে? হ্যাঁ, মানে এমনটাই তো দেখি আমরা আপনার ভিডিওগুলোতে। না, খামার মূলত এটার কারণ হচ্ছে যে আমি যে মুভিটা করতেছি সেখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে রাখালের। সো ওই অনেক ক্যারেক্টারের সাথে মিশে যাওয়ার জন্য মূলত আমি এই কাজটা করতেছি। তো এখানে আপনার সাথে কে কে কাজ করছে বলিউডের? আমার সাথে আমার মায়ের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে দীপিকা পাদুকোনের। দীপিকা মায়ের ক্যারেক্টারে? হ্যাঁ। কেন, দীপিকা পাদুকোন কি করতে পারে না? না, আচ্ছা ঠিক আছে, সেটাই। আচ্ছা ভাই, আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, আচ্ছা আপু, আপনার কি শুটকি অনেক পছন্দ? না তো, শুটকি কেন? তাহলে নিশ্চয়ই শুটকি খেয়ে আসছেন আপনি। না 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 না, আমি শুটকি খাই না। কি বলেন? শুটকির গন্ধ আসতেছে তো আপনার থেকে। কি বলে এগুলা? ভাই, আপনি শুটকি গন্ধ পাচ্ছেন না? গন্ধ পাচ্ছেন না? দেখছেন কি? আমি কোনো শুটকি টুটকি খাই আসি না, আমি জীবনে শুটকি খাই না। আচ্ছা, শুটকি জিনিসটা ভালো। কেন, অন্য কেউ হয়তো নিয়ে আসছে বা খায় আসছে, আমি কোত্থেকে জানি? না ঠিক আছে, বাট শুটকির সাথে আমার একটা শত্রুতামি আছে, আমার দিনটা খুব খারাপ যায়, কুফা লেগে যায় আর কি আমার। যাই হোক, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, তো সিয়াম, গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনার গার্লফ্রেন্ড যে আপনাকে ছেড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আপনি নাকি বিটিএসদের মতো দেখতে ছিলেন, মানে আপনার সময় মতো দাঁড়িয়ে ওঠে নাই। এটা সত্যি? না, এটা একদমই সত্যি না, কারণ আমি যদি বিটিএস এর মতই দেখতে হতাম তাহলে তো সে আমার সাথে থেকে যেত। সে নাই, কারণ সে উল্টো বিটিএস লাভার ছিল। ও, আর আমি বিটিএস কে পছন্দ করি না। করেন না? জি। এই জন্য ছেড়ে গেছে? মেবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি কথা বলেন। এক্সকিউজ মি, কারণ জোহর ফোন করেছে। ও আচ্ছা, চিনেন তো না?
হ্যাঁ হ্যাঁ খেলা শুরু। हेलो, अच्छा हूँ भाई, अच्छा हूँ। आप कैसे हो? क्या बोल रहे हो भाई? ये क्या बोल रहे हैं आप? भाई 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 हाँ। কি হয়েছে ভাইয়া? করঞ্জর বল रहा है, করঞ্জর বলতেছে যে দীপিকা পাডুকোন নাকি প্রেগন্যান্ট। হ্যাঁ সেটা আমরা তো নিউজে দেখলাম, সব নিউজে। তাই আমাকে মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, ক্যান্সেল মুভি আমার। কেন, তো প্রেগন্যান্ট দেখে মুভি করবে না? প্রেগন্যান্ট সমস্যা তো প্রেগন্যান্ট এগুলোতে না, সমস্যা তো আপনি। আমি কি করলাম? আপনার এখান থেকে যে শুটকির একটা গন্ধ আসতেছে বললাম না? আরে কি বলেন ফালতু কথা, আমি কখনো শুটকি খাই না। আপনি আন্তাজি কথা কোথা থেকে পারতেছেন? শুরু থেকে এক শুটকি শুটকি শুরু বললাম করছেন। যে আমার একটা কুফারে কে নিয়ে আসে। আরে আশ্চর্য, আমি কখনো শুটকি খাইনি, কি বলে এগুলা? ভাই ব্রেক দেন তো, ভালো লাগতেছে না, আপনি বসেন। ঠিক নিয়ে আসো। আমার উঠে যাওয়ার চলে দরকার, আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন আপনি? হট। 1 hour later. আপু ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েন না। আরে ভাই কোথা থেকে আনছেন এই ছেলেরে? একটা এইসব কন্টেন্ট এসব ক্রিয়েটর মেটর এসব আমি ইন্টারভিউ নিতে চাই না এর জন্য। ও শুটকি করতে গেছে, সকাল থেকে এক শুটকি করতেছে। আমি আমার দোকানে চলে এসেছি, আমি আজকে অনুষ্ঠান করতামই না, শুধু আপনি মাত্র বলছেন দেখে এই জন্য এইসব ছেলেদের মানে ইম্যাচিউর করতে ফালতু ছেলে। তোমরা ফোন টোন দাও না, কই আছে ও তখন আরে থেকে? কখন সকালে কতক্ষণ দেরি করে আসছে, এখন আবার সে দেরি। আর ও কোথা থেকে শুটকি? ওর 14 গোষ্ঠী শুটকি খায়, আন্তাজি কথাবার্তা ফালতু। আমি চলে যাব এখন। A few moments later. আচ্ছা যাই শুরু করি। ছিলাম, যাই হোক এগুলো হয় কম বেশি। এই শুরু করেন। আচ্ছা আপু, যা হয়েছে বাদ দেন, বুঝেনি তো মুভি ক্যান্সেল হয়েছে। ওকে ওকে মাথা রাতা ঠিক নাই, সরি, আই এম সরি। যাই হোক, আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ সিয়াম, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি হচ্ছেন যে নারী বিদ্বেষী, এই জন্য আপনি সুযোগ পেলে মেয়েদেরকে রোস্ট করেন। আচ্ছা আপু একটা কথা বলি, সেটা হচ্ছে সকাল থেকে কিছু খাইনি বুঝছেন, তো একটু খাওয়া দাওয়া হইলে ভালো হয়। আরে ভাইয়া তাহলে এই প্রশ্নগুলো বাদ দেন, নেক্সট রাউন্ডে যাই। বুঝেন না, খাবার দাবার না খাইলে আসলে মাথা ঠিক থাকে না। ওকে আপনি খান, খেতে খেতে আমরা সেকেন্ড রাউন্ডের কোয়েশ্চেনগুলো করি। মানে এটা হচ্ছে ধরেন একটা নদীতে একটা নৌকাটা ফোটা হয়ে গেছে এবং সেখানে দুইজন মানুষ থাকবে, আপনি যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। সো প্রথম হচ্ছে খন্দকার মোস্তাক এবং তার ওয়াইফ তিশা। তিশা কেন? তিশাকে কেন বাঁচাবেন আর মোস্তাককে কেন বাঁচাবেন না? কারণ মোস্তাক আসলে আমার কোনো কাজে আসবে না, তিশা আমার অনেক কাজে আসবে। কিরকম কাজে আসবে? অনেক কাজে আসবে। না আপনি তো নারী বিদ্বেষী, মানে কিরকম কাজে আসবে আর কি? না আমি দিনে নারী বিদ্বেষী, রাতে না। তো সেকেন্ড হচ্ছে ডক্টর সাবরিনা এবং হচ্ছে শান্তি রহমান, তাদের দুইজন থেকে আপনি কাকে বাঁচাবেন? ডক্টর সাবরিনা। কেন? বেটার দেন টিকটকার। শান্তি রহমান টিকটকার দেখে আপনি তাকে বাঁচাবেন না, কিন্তু সে তো ভালো নাচে। তাই? হ্যাঁ আমরা তো নাচ দেখতাম আগে, অন্যভাবে দেখতাম, সো ওই নাচ আসলে আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তো ডক্টর সাবরিনা আপনার কি কাজে আসবে? সে আমার মানে আমি অসুস্থ হলে সে আমার টেক কেয়ার করতে পারবে অ্যাট লিস্ট। আচ্ছা আপনার জন্য হচ্ছে থার্ড অপশন আমার কাছে, সেটা হচ্ছে হিরো আলম নাকি স্যান্ডি সাহা। এই পানি খান, এটা খান। এই পানি দেন তো ওনাকে, পানি দেন। পানি আনতো, পানি দাও। এটা খান। এই কাটা লাগছে মানে, কাটা ঢুকছে মানে, কাটা পানি তো নাই। এই ফিশে কাটা কোথা থেকে আসবে? এই ভাই পিঠে বাড়ি দেন না, পিঠে বাড়ি দেন, বেশি হয়ে গেছে। আপনি এটা খান। আচ্ছা ই করে, এই পানি তো নাই তোমার এই সময়। এই পানি দেন না। গাড়ি এই করো, এই মাছটা কাটা আসলো কোথা থেকে? আপু নিচে গাড়ি আছে না? এই গাড়িটা ডাকো। আপনি কি আমার গাড়িটা ডাকেন? এই মহিলার গাড়িতে নাই, মহিলার গাড়িতে শুটকির গন্ধ। ওমা তুমি কেমনে জানো শুটকির গন্ধ? আপনারা বললেন আমারে। সরি পুরোটাই আপু প্ল্যান ছিল, সকাল থেকে যা করছে সবই প্ল্যান ছিল আপু আপনার শো এর জন্য। মানে আমার দোকান চুরি সব? আপনার জামা ইনভলভ ছিল। মানে আমার জামা এখানে ইনভলভ ছিল? আপু কিল মি, আবার এই ব্যাটারে বোঝামো।